আমার ফেসবুকের সকল বন্ধুদের বান্ধবীদের আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এদিকে এই ভিডিওটা ছিল অনেক দিন আগের, আপনারা হয়তো বা রিল ভিডিও দেখছেন। তো রিল ভিডিওর মধ্যে আমি আমার বড় মেয়েকে নিয়ে গেছিলাম টাঙ্গাইল। তো ওটার মধ্যে বলা হয়নি কেন নিয়ে গেছিলাম। বড় মেয়েকে টাঙ্গাইল নিয়ে গেছিলাম ওর ভর্তি পরীক্ষার জন্য। তো এখানে তো ঘুম ঘুম ভাব নিয়ে আমার ছোট মেয়ে আর বড় মেয়ে দাঁড়ায় আছে লাইনে গাড়ির টিকেটের জন্য। তো এখানে টিকিট কাটা হয়েছে, কিন্তু টিকিট কাটা হয়েছে ওইভাবে যে আমরা সিট পাইনি, কারণ পরের কোনো গাড়ি ছিল না। টাঙ্গাইলের এই গাড়িটা ছিল দুপুর 12টার। তো যেতে যেতে আমাদের প্রায় 10টা বেজে যায়। এই দুপুর 12টার গাড়ি এখান থেকে 7টা বাজে ছেড়ে পরীক্ষা ছিল। তো গাড়ির মধ্যে কোনো গাড়ি পরে কোনো গাড়ি ছিল না, সমস্ত গাড়ি সকালেই ছেড়ে চলে গেছে। এটাই ছিল আমার চার কন্যার বাবা বুদ্ধি করে এখানে টিকিট কেটে আমরা সামনে বসেই চলে গেলাম টাঙ্গাইল আমার মেয়ের মাওলানা ভাসানী ভার্সিটিতে। তো এখানে মেয়ে পরীক্ষা দিতে ঢুকতেছে, আমরা ওখানে নেমে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে মেয়েকে ঢুকাই দিলাম ভিতরে। এই তো মেয়েকে এখন ঢুকাই দিব ভিতরে, ও চলে যাবে পরীক্ষা দিতে। আর এদিকে আমরা একটু ঘোরাঘুরি করব পুরা ভার্সিটিটা। তো এখানে তো আমার মেয়ের সাথে কথা বলতেছে আমার চার কন্যার বাবা ছোট মেয়ের সাথে। ওকে নিয়ে আমাদের কোথাও ঘোরা হয়নি। হ্যাঁ, এটা কিন্তু নকল না, এটা আসল। এই যে এখানে দেখো, এই যে বীজগুলো পড়ে যাবে, তো সেই জন্য এটা ঢাইকে রাখছে। তো এখন এই তো ওনার ছোটো মেয়েকে অনেক কিছু শিখালো, কারণ আমার ছোটো মেয়েকে নিয়ে আমরা কখনো এরকম দূরে কোথাও যাইনি। তাই ওকে নিয়ে একটু ঘুরতে আসলাম। তো চিন্তা করলাম বড় মেয়ে পরীক্ষা দিবে আর আমরা এদিকে একটু ঘুরবো। আর এখানে এক আপু কাঁচা আমের শরবত বিক্রি করতেছিল। তো এই শরবতটা খেতে এত মজা ছিল। তো গরমের মধ্যে ওই দিন প্রচণ্ড গরম পড়ছিল, আর এখানে আম গাছের নিচে বসে বসে কাঁচা আমের জুস খাচ্ছিলাম। এত মজা ছিল জুসটা, আমি প্রায় 3 গ্লাস খাইছিলাম বসে বসে। আর এখানে ছিল একটা বিল। এই বিলটার সামনে বসে পুকুরের বাতাস, আর দিঘিটা অনেক বড় ছিল। এই দিঘির পাশে বসে আমরা কাঁচা আমের জুস খাচ্ছি আম গাছের নিচে বসে। তো এখানে জুসটা আলহামদুলিল্লাহ এত মজা ছিল, আর বলার বাহিরে। তাই আমি ঠান্ডা ঠান্ডা জুস আর ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছিল পুকুর পাড়ের সামনে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো আপনাদের সাথে আমি ভিউটা একটু শেয়ার করলাম। আর এখানে আমার মেয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে। তো বের হওয়ার পরে আমরা ভিতরে একটু ঘুরতে আসলাম। তো ভিতরে এই রিসার্চ সেন্টার। তো এখানে আমরা সবাই মিলে একটু ঘুরলাম, দেখলাম। বাসাটা খুবই সুন্দর ছিল, একটা ইয়ার মতো পুরোনো দিনের বাড়ির ভিতরে রিসার্চ সেন্টার ছিল। তো এখানে ছিল মাওলানা ভাসানী ওনার কবর, আর এখানে কবর জিয়ারত করলো আমার চার কন্যার বাবা। আমরা এখানে জোহর নামাজ আদায় করলাম। এই ঘরটা ছিল অনেক পুরনো, ঘরের ভিতরে অনেক কিছুই ছিল। পুরনো দিনের 2টা জিনিস ছিল, একটা ছিল চেয়ার আর টেবিল, আর একটা ছিল ডুলি। এরকম ডুলি তো আগের দিনে অনেক ব্যবহার হতো, এখন তো এই দিনে দেখাই যায় না, ডুলি খুব কম দেখা যায়। এখানে তো ওনাদের দুইজনের মাওলানা ভাসানী আর ওনার ওয়াইফের কবর ছিল। আর এখানে ছিল উনি এখানে নামাজ পড়তো, নামাজের জায়গা। আর এদিকে আমরা ওখান থেকে ঘোরা শেষ করে বের হয়ে এসে এখন আমরা খেতে বসলাম এক হোটেলে, কারণ যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তাই আমরা খাওয়া দাওয়াটা একটা হোটেলে বসে করে নিলাম। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন নিয়ে চলে গেলাম মেন রাস্তায়, যে মেন রাস্তা থেকে আমরা ঢাকার বাস, এখানে ফ্লাইওভারের উপরে রাস্তাটা পার হয়ে আমরা এখন বাসে উঠে যাব। বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে দেখি আমার মা আর আমার ভাইয়ের বউ মিলে একটা কেক বানায় নিয়ে আসছে। ওই দিন ছিল আমার বড় মেয়ের জন্মদিন। তো আমরা তো জন্মদিন পালন করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ এত দূর জার্নি করে এসে কোনো কাজ করার ইচ্ছা থাকে না। তারপরে আমার মা যখন নিয়ে আসছে সারপ্রাইজ, তো আমরা সবাই মিলে যখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গোসল টোসল করে সারাদিনের একটা জার্নি, তারপরে আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম। কারণ আমি ওইরকম কিছু আয়োজন করতে পারি নাই, তাই বাইরে থেকে আমি যেই গরম পড়ছিল আইসক্রিম কিনে নিয়ে গেছি। তো আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, আর সন্ধ্যার কিছু নাস্তা কিনে নিয়ে গেছিলাম। নাস্তাটা ভিডিও করতে পারি নাই। তো এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। তো জন্মদিন উপলক্ষে খুব একটা রান্না বান্না করতে পারি
পারি নাই, শুধু বিকালের একটু হালকা পাতলা নাস্তা নিয়ে গেলাম আর এখানে আইসক্রিম খেলাম কেক কাটার পরে। আর কেকটা তো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর আইসক্রিম তো গরমে তো জানেনই আইসক্রিম খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।